যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনায় বসতে প্রস্তুত হলেও থেমে নেই হামলা পাল্টা হামলা। শুক্রবার ইউক্রেনের একাধিক অঞ্চলে ক্ষেপণাস্ত্র ছুড়ে সামরিক ও নানা গুরুত্বপূর্ণ স্থাপনা গুঁড়িয়ে দেয় রাশিয়া। জবাবে শনিবার কামিকাজি ড্রোন দিয়ে রাশিয়ায় পাল্টা হামলা চালায় ইউক্রেন। এতে কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে রুস্তভ অঞ্চলের একটি বহুতল ভবন। দেশটির ক্রুস্ক ব্রায়ান্সকি অঞ্চলেও ১১০টি ড্রোন দিয়ে আঘাত হানে ইউক্রেনীয় যোদ্ধারা, যেগুলো প্রতিহতের দাবি জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে ১৫ই আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যেই ট্রাম্প ও পুতিনের বৈঠক হবে বলে নিশ্চিত করেছেন ক্রেমলিনের জ্যেষ্ঠ কর্মকর্তা ইউরি ওশাকভ। আলোচনায় জেলেনস্কির উপস্থিতি নিয়ে ধোঁয়াশা থাকলেও তাকে আমন্ত্রণ জানানোর ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। পূর্ব ইউক্রেনের দনবাস সহ বৃহৎ অঞ্চলের বিনিময়ে যুদ্ধ বন্ধ হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত থাকলেও নিজের ভূমি ছাড়তে নারাজ ইউক্রেন। এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ও শান্তি চুক্তি নিয়ে যুক্তরাজ্য ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। যুক্তরাজ্যের সেই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে মত জেলেনস্কির। ইউক্রেনের সব মিত্ররাই চাইছে এই গণহত্যা বন্ধ হোক আর একটি শান্তি চুক্তি হোক। এর একমাত্র বিরোধিতা করছেন পুতিন। হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য সর্বোচ্চ মূল্য চাইছেন তিনি। তবে ইউক্রেনের সংবিধান মেনে এক টুকরো জমিও রাশিয়ার হাতে তুলে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন জেলেনস্কি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।